যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এইটি হচ্ছে এমন একটি কিতাব যেই কিতাবে শুরু থেকে শেষ পর্যন্ত বিন্দুমাত্র সন্দেহের কোনো অবকাশ নেই। এবং আল্লাহ বলেছেন এই কোরআন আমি নাজিল করেছি, কিয়ামত পর্যন্ত এর সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহ নিজে নিয়েছি। সুতরাং তোমরা যদি নিজেকে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সরল সঠিক পথে নিজেকে ধাবিত করতে চাও, তাহলে হুদাল লিল মুত্তাকিন, আল্লাহকে ভয় করার মাধ্যমে এই কোরআনকে অনুসরণ করো। এই কোরআনে কি লেখা আছে সেটা ভালো করে দেখে শুনে সে অনুযায়ী নিজের জীবন পরিচালিত করো। তাহলে আল্লাহ বলছেন উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম, যারা এই কোরআন সঠিকভাবে মেনে চলে নিজের জীবনে পরিচালিত করবে, তাহলে তারাই হবে তাদের প্রতিপালকের পক্ষ থেকে আগত হিদায়াতের উপর প্রতিষ্ঠিত। ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, আল্লাহ বলেছেন এই সমস্ত জাতি, এই সমস্ত সম্প্রদায় এবং এই সমস্ত ব্যক্তিরাই হচ্ছে সফল কাম এবং এরাই পরকালে জান্নাতে যাবে। বলেন না সুবহানাল্লাহ। যদি কেউ 5টি কাজ করে, অর্থাৎ কারো ভিতরে যদি 5টা গুণ থাকে, তাহলে সে নিজেকে জান্নাতি ব্যক্তি হিসেবে দাবি করতে পারবে এবং আল্লাহ নিজেই বলেছেন সেই ব্যক্তি সফল কাম এবং পরকালে সে জান্নাতে যাবে। বলেন না সুবহানাল্লাহ। আমরা এই 5টা গুণ অবশ্যই জানতে চাই এবং মানতে চাই, পরকালে জান্নাত যেতে চাই। কথা ঠিক না বা ঠিক বলেন? শুরুতে আমরা যদি আসি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুরুতে বলেছেন আলিফ লাম মিম। এটার অর্থ আল্লাহ ছাড়া সেকেন্ড কোনো ব্যক্তিকে আল্লাহ জানান নাই, আল্লাহ রাসূলকেও জানান নাই, জিবরাইল আলাইহিস সালামকেও জানান নাই। অনেকেই আলিফতে আল্লাহ, লামতে লাউহে মাহফুজ, মিমতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা একটা ব্যাখ্যা দিয়েছেন। কিন্তু এই হরফগুলোর নাম হচ্ছে হুরুফে মুকাত্তাআত। এই আয়াতগুলোর অর্থ আল্লাহ ছাড়া অন্য কেউ জানে না, অন্য কেউ জানার চেষ্টাও করবে না। দ্বিতীয় নম্বর আয়াতে আল্লাহ বলেছেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এটি এমন একটি কিতাব যাতে বিন্দুমাত্র সন্দেহ নেই। বলেন সুবহানাল্লাহ। এই পৃথিবীতে যত লেখক তাদের বই লিখেছেন, সবাই বই লিখতে গিয়ে বইয়ের শুরুতেই জানিয়েছেন এই বইটি লিখতে গিয়ে আমার হয়তো কোথাও কোনো ভুল হয়ে যেতে পারে। আপনারা পড়তে গিয়ে যদি কোনো ভুল আপনাদের দৃষ্টিগোচর হয়, পরিলক্ষিত হয়, আমাকে জানালে পরবর্তী সংস্করণে আমি সেটি সংশোধনের চেষ্টা করব। এই দুনিয়ায় একটি মাত্র বই, যেই বইটি যিনি লিখেছেন, যিনি লিখে পাঠিয়েছেন, যিনি বইটির অথার, যিনি বইটির মালিক, যিনি বইটি একমাত্র সংরক্ষণকারী, তিনি এই বইটি আমাদের কাছে পাঠিয়ে বলেছেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এটা এমন একটি কিতাব যাতে বিন্দুমাত্র সন্দেহের কোনো অবকাশ নেই। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই না, তিনি বলেছেন এই কোরআনুল কারীম আমি অবতীর্ণ করেছি, অবতীর্ণ করার পর থেকে কিয়ামত পর্যন্ত এই কোরআনুল কারীম সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহ নিজে নিয়েছি। সুতরাং দুনিয়ায় যুগে যুগে যতই মত, যত আদর্শ, যত ব্যক্তি আসুক না কেন, এই কোরআনুল কারীমের একটা হরফ, একটা সূরা, একটা রুকু, এমনকি একটা বর্ণ পর্যন্ত এদিক সেদিক করার কারো কোনো যোগ্যতা, ক্ষমতা, সাহস আমি আল্লাহ তাদেরকে দেই নাই। বলেন না সুবহানাল্লাহ। তার মানে এই কোরআনুল কারীম নাজিল হয়েছে আজ থেকে প্রায় 1400 বছর আগে। তখন থেকে শুধু আজ পর্যন্ত নয়, কিয়ামত পর্যন্ত অক্ষত অবস্থায় সঠিকভাবে এইটা রেখে দেওয়ার দায়িত্ব নিয়েছেন কে? জোরে বলতে হবে কে? সুতরাং এই কোরআনুল কারীমের ভিতরে একটা জিনিস ভুল নাই। এজন্য আল্লাহ নিজেই বলেছেন এটার শুরুতেই যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এটা ওই কিতাব যাতে বিন্দুমাত্র সন্দেহ নেই। আরেকবার বলেন সুবহানাল্লাহ। দুঃখজনক ব্যাপার হলো এই সহিহ শুদ্ধ একটি গ্রন্থ, যেটি 14 বছর আগে সৃষ্টি হবার পরে আজ পর্যন্ত অবিকৃত অবস্থায় আছে, সেই গ্রন্থটি আমরা অনেকেই পড়তেই জানি না, অনেকে পড়ার চেষ্টাও করি না। আমরা কত পড়াশোনা করি, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথ, হায়ার ম্যাথ, কত সাবজেক্ট নিয়ে আমরা কত বাইরের দেশে পিএইচডি করি, কিন্তু এই কোরআনুল কারীম বাড়িতে একটা কোণে গিলাফ দিয়ে বাঁধা অবস্থায় পড়ে আছে, কোনো দিন একটি বার চোখ বুলাই না, দেখি তো আল্লাহ কি লিখেছেন এই অক্ষত বইটাতে। বাংলাদেশ পরিচালনার জন্য যে সংবিধান, সেটি আজ পর্যন্ত পরিবর্তন হয়েছে, সংশোধন হয়েছে 16 বার। আর আল্লাহ
এই কোরআনুল কারীম সৃষ্টি করেছেন দুনিয়া পরিচালিত করবার জন্য। আজকে 1400 বছর পার হয়ে গেছে, আজ পর্যন্ত কয়বার সংশোধন হয়েছে বলেন তো? কোরআন কয়বার সংশোধন হয়েছে? একবারও হয় নাই। কিয়ামত পর্যন্ত এই কোরআনের কোনো সংশোধন, সংযোজন, বিয়োজন, রিমুভ এবং অ্যাড এটির কোনো প্রয়োজন পড়বে না। কারণ আল্লাহ বলেছেন এই কোরআন আমি নাজিল করেছি, কিয়ামত পর্যন্ত অক্ষত অবস্থায় এর হেফাজত করার মালিক একমাত্র আল্লাহ। এজন্য আমাদের অবশ্যই এই কোরআনুল কারীম পড়ার চেষ্টা করতে হবে। আমরা যারা পড়তে জানি না, যারা পড়তে জানে তাদের কাছ থেকে শিখতে হবে। আর যারা একেবারেই সুযোগ নাই শেখার, তারা অন্তত যারা কোরআনের আলোচনা করে, যারা কোরআন আপনাদের সামনে শোনার যখন সুযোগ হবে, আপনাদের উচিত হবে খুব তাড়াতাড়ি সেখানে গিয়ে কোরআনের আলোচনা শোনা। আপনাদের উচিত হবে এই কোরআনুল কারীমে আল্লাহ কি বলেছেন সেটি ভালো করে শোনা। কারণ আপনি যদি এই কোরআনুল কারীম আপনার সামনে আলোচনা হবার পরেও আপনি যদি না শোনেন, আল্লাহ বলেছেন কোরআনুল কারীম ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম ওয়া ইউনজিরুনাকুম লিকা ইয়াউমিকুম হাযা। তোমাদের সামনে কি কোনো হুজুর, মাওলানা সাহেব, ইমাম সাহেব কোরআন থেকে আলোচনা করে নাই? তোমরা দুনিয়ার জীবনে কিভাবে চলতে হবে, কোন প্রসিডিউর অবলম্বন করে চললে তোমরা পরকালে জান্নাতে যেতে পারবে, এ সম্পর্কে কোনো তথ্য, উপাত্ত, কোনো ধরনের কর্ম পরিকল্পনা কি তোমাদেরকে কেউ জানায় নাই? ক্বালু বালা, হ্যাঁ আমাদেরকে বলেছিল, কিন্তু আমরা শুনি নাই, আমরা নিজস্ব কর্মব্যস্ততায় লিপ্ত ছিলাম। তখন আল্লাহ বলবেন ওয়ালাকিন হাক্কাত কালিমাতুল আযাবি আলাল কাফিরিন, যাও তোমাদের জন্য জাহান্নাম নির্ধারণ করে রাখা হয়েছে। বলেন নাউজুবিল্লাহ। সুতরাং আমাদের উচিত হবে এই কোরআনুল কারীম আমরা যারা পড়তে পারি, আমাদেরকে অবশ্যই এই কোরআনুল কারীম মনোযোগ সহকারে পড়া, কি লেখা আছে সেটা জানা, নিজের জীবনে বাস্তবায়ন করা। এবং যারা পড়তে পারি না, তারা যারা পড়ায়, যারা আলোচনা করে কোরআনের, সেগুলো তাড়াতাড়ি গিয়ে শোনার চেষ্টা করা এবং অনুধাবন করা। কোরআনুল কারীম শিখতে হবে এ কারণেই, কোরআনুল কারীম পড়তে হবে এ কারণেই, আমরা জানি বাংলাদেশ স্বাধীন হয়েছে 1971 সালে। তারপরে যে সরকার এসেছে সে এক ধরনের ইতিহাস লিখেছে। খুব সম্প্রতি যেই সরকার আমাদের এখানে ছিলেন বাংলাদেশে, তারা আসার আগে আমরা যখন ইতিহাস পড়েছি এক ধরনের, আবার তারা আসার পরে ইতিহাস এক ধরনের, এখন তারা উৎখাত হবার পরে আবার ইতিহাস আরেক ধরনের। এ ধরনের ইতিহাস বিকৃত হতেই থাকবে। কিন্তু এই কোরআনুল কারীম সৃষ্টির পর থেকে কিয়ামত পর্যন্ত অবিকৃত অবস্থায় থাকবে, এটার সাক্ষী এবং এটার প্রমাণ, এটা প্রুফ দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তিনি বলেছেন আমি কোরআন অবতীর্ণ করেছি এবং কিয়ামত পর্যন্ত সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহ নিজে নিয়েছি। আবার বলেন সুবহানাল্লাহ। যালিকাল কিতাবু লা রাইবা ফি, এজন্য এটা এমন একটি কিতাব যাতে বিন্দুমাত্র সন্দেহ নেই। তারপরে আল্লাহ একটি কথা বলেছেন, হুদাল লিল মুত্তাকিন। এই কোরআনুল কারীমটা মুত্তাকিদের জন্য পথ নির্দেশক। ভালো করে বোঝার চেষ্টা করেন, হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য পথ নির্দেশক। অন্য মানুষ পড়তে পারে, কিন্তু পথ নির্দেশক, সঠিক পথ পাবে। আমরা সূরা ফাতিহায় পড়েছিলাম ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ তুমি আমাদেরকে সরল সঠিক পথ প্রদর্শন করো। আর এখানে আল্লাহ বলেছেন হুদাল লিল মুত্তাকিন, তারাই সঠিক পথ পাবে যারা খোদা ভীতি অর্জন করে, আল্লাহকে ভয় করে, যাবতীয় কর্মকাণ্ড করার ক্ষেত্রে মনে করে আমি যাই করি না কেন একমাত্র আল্লাহ আমাকে দেখছেন, অন্য কেউ না দেখলেও আল্লাহ আমাকে দেখছেন। এই ভয়টা যার ভিতরে থাকে সেই শুধু হেদায়েত পাবে, আর কেউ হেদায়েত পাবে না। এটা বলেছেন কে? আল্লাহ। কোথায় লেখা আছে? সূরা বাকারা 2 নম্বর আয়াত, হুদাল লিল মুত্তাকিন। এই কোরআন হচ্ছে মুত্তাকিদের জন্য পথ নির্দেশক। এটির একটি ব্যাখ্যা দিলে আপনাদের বুঝতে সুবিধা হবে। এই কোরআনুল কারীমের প্রথম বঙ্গানুবাদ করেন ভাই গিরিশচন্দ্র সেন। আপনারা নাম শুনেছেন কিনা? ইনি একজন হিন্দু। ইনি এই কোরআনের বঙ্গানুবাদ, তিনি বাংলা করতে পারতেন, আরবি থেকে বাংলা করার যোগ্যতা তার ছিল, তিনি করেছেন, কিন্তু মৃত্যুর আগ পর্যন্ত ইসলাম ধর্ম গ্রহণ করেন নাই। বলেন তো তার পরিণাম জান্নাত না জাহান্নাম?
পরিষ্কার বক্তব্য, যে আল্লাহর প্রতি ঈমান আনে নাই, অর্থাৎ অমুসলিম অবস্থায় মৃত্যুবরণ করেছে, সে কখনোই জান্নাতে যাবে না। তার মানে সে কোরআন পড়েছে, কোরআনের অর্থ করেছে, কিন্তু সে মুসলমান না হবার কারণে জান্নাতে যাওয়ার যোগ্যতা হারিয়ে ফেলেছে। অতএব এই কোরআনুল কারীম শুধু পড়লেই হবে না, এই কোরআনুল কারীমের অর্থ জানলেই হবে না, এটা আপনার জীবনে বাস্তবায়ন করতে হবে। কিভাবে? আল্লাহকে ভয় করে, আল্লাহর যাবতীয় কাজকর্ম নিজের জীবনে বাস্তবায়ন করে, আল্লাহ যা হালাল করেছেন তা মেনে, যা হারাম করেছেন তা বাদ দিয়ে যদি চলতে পারেন, তবেই এই কোরআন আপনার জন্য হেদায়েত হিসেবে কাজ করবে। এজন্য আল্লাহ বলছেন হুদাল্লিল মুত্তাকিন, এই কোরআন শুধুমাত্র মুত্তাকিদের জন্য পথ নির্দেশক না। বান্দার হক কখনোই আল্লাহ মাফ করবেন না। ওই টাকাটা তার আপনি মেরে খেয়েছেন, আর আপনি যদি আল্লাহর কাছে ক্ষমা চান, আল্লাহ বলবেন যে আগে ওর কাছে ক্ষমা চেয়ে নাও, ও যদি তোমাকে মাফ দেয় তাহলেই তুমি মাফ পাবে, তাছাড়া মাফ পাবে না। এখন বলেন তো, বর্তমানে নিউজ এবং বিভিন্ন টেলিভিশন পত্রিকা আমরা দেখতে পাচ্ছি অসংখ্য লোক বাংলাদেশের মানুষের কোটি কোটি টাকা আত্মসাৎ করেছে। এই সমস্ত লোকদেরকে বাংলাদেশের 18 কোটি মানুষ যদি ক্ষমা না করে, তাহলে জান্নাত যাওয়ার কোনো সুযোগ আছে? এই কোরআন কি বলে? আছে? 1 টাকা মেরে খেলে সে যদি মাফ না করে, তাহলে জান্নাত যাওয়ার পরকালে কোনো সুযোগ নাই। আল্লাহ বলবে ওই লোকের কাছে ক্ষমা চেয়ে আসো, সে যদি তোমাকে ক্ষমা করে তাহলেই তুমি জান্নাতে যেতে পারবে, নচেত যাওয়ার সুযোগ নাই। আর কোটি কোটি টাকা, আমাদের টাকা, জনগণের টাকা যদি কেউ মেরে খেয়ে বিশাল বড় হাজি হজ করে আসে 10 বার, তারপরেও আল্লাহর কাছে তাহাজ্জুদ করেও যদি ক্ষমা চায়, তারপরেও বান্দার হক আল্লাহ কোনোদিন ক্ষমা করবেন না। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, এইটি হচ্ছে এমন একটি কিতাব যেই কিতাবে শুরু থেকে শেষ পর্যন্ত বিন্দুমাত্র সন্দেহের কোনো অবকাশ নেই। এবং আল্লাহ বলেছেন এই কোরআন আমি নাজিল করেছি, কিয়ামত পর্যন্ত এর সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহ নিজে নিয়েছি। সুতরাং তোমরা যদি নিজেকে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সরল সঠিক পথে নিজেকে ধাবিত করতে চাও, তাহলে হুদাল লিল মুত্তাকিন, আল্লাহকে ভয় করার মাধ্যমে এই কোরআনকে অনুসরণ করো। এই কোরআনে কি লেখা আছে সেটা ভালো করে দেখে শুনে সে অনুযায়ী নিজের জীবন পরিচালিত করো। তাহলে আল্লাহ বলছেন উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম, যারা এই কোরআন সঠিকভাবে মেনে চলে নিজের জীবনে পরিচালিত করবে, তাহলে তারাই হবে তাদের প্রতিপালকের পক্ষ থেকে আগত হেদায়েতের উপর প্রতিষ্ঠিত। ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, আল্লাহ বলেছেন এই সমস্ত জাতি, এই সমস্ত সম্প্রদায় এবং এই সমস্ত ব্যক্তিরাই হচ্ছে সফল কাম, এবং এরাই পরকালে জান্নাতে যাবে। বলেন না সুবহানাল্লাহ। সুতরাং আমরা আজকে যদি নিজেকে জান্নাতি ব্যক্তি হিসেবে দাবি করতে চাই, তাহলে আমাদেরকে সব কিছুর আগে আল্লাহওয়ালা ব্যক্তি হতে হবে। সব কাজ করার ক্ষেত্রে আল্লাহকে ভয় করতে হবে। মনে রাখতে হবে আমি যে এই কাজটা করছি অন্য কেউ না দেখলেও আল্লাহ দেখছেন। আল্লাহ বলেছেন তোমরা নিজেকে জান্নাতি ব্যক্তি দাবি করতে চাইলে, তোমরা যারা নিজেকে জান্নাতি ব্যক্তি দাবি করতে চাও, তোমাদের ভিতরে মেইনলি 5টা গুণ রাখতে হবে। এই 5টা গুণ তোমরা যদি তোমাদের ভিতরে রাখতে পারো, তোমাদের ক্যারেক্টার যদি 5টা গুণ দিয়ে সমৃদ্ধ হয়, তাহলে নিজেকে জান্নাতি ব্যক্তি দাবি করতে পারবে। 1 নাম্বার গুণ সম্পর্কে আল্লাহ বলছেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। 1 নাম্বার ক্যারেক্টার হচ্ছে ইউমিনুনা বিল গায়ব, অদৃশ্যে বিশ্বাস স্থাপন করতে হবে। অর্থাৎ অদৃশ্য মানে কি? আপনি যেই কাজেই করেন না কেন সেটা যে আল্লাহ দেখছেন, এটাকে বিশ্বাস করতে হবে। আল্লাহকে না দেখেই বিশ্বাস করতে হবে, জান্নাত জাহান্নাম না দেখেই বিশ্বাস করতে হবে, নবী রাসূল ছিলেন এটা না দেখেই বিশ্বাস করতে হবে। এমনকি আপনি ভালো কাজ করলে জান্নাতে যাবেন, খারাপ কাজ করলে জাহান্নামে যাবেন, এটাও বিশ্বাস করতে হবে। যদি এটি করেন তাহলে ইউমিনুনা বিল গায়ব, অর্থাৎ আপনার প্রথম যেটি ক্যারেক্টার অদৃশ্যে বিশ্বাস স্থাপন করা, এটা কেবল ফুলফিল হবে, এটা পূরণ হবে। আপনারা কেউ সজ্ঞানে অজ্ঞানে জীবিত থাকা অবস্থায়, ঘুমন্ত অবস্থায়, জাগ্রত অবস্থায় জীবনে কোনোদিন আল্লাহকে দেখেছেন? কেউ কি দেখেছেন? যারা চুপ করে আছেন ওনারা মনে হয় দেখেছেন। দেখেছেন কি কেউ? আচ্ছা, কেউ আল্লাহকে দেখি নাই, তারপরেও কি আমরা বিশ্বাস করি আল্লাহ একজন আছেন? আল্লাহ যেহেতু আছেন, এটার নামই হচ্ছে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, অদৃশ্যে বিশ্বাস স্থাপন করা। অর্থাৎ যাবতীয় কর্ম
সম্পাদনের সময় মনে রাখতে হবে আর কেউ না দেখলেও দেখছেন কে? আল্লাহ। এই একটা গুণ আমরা আজকে জানলাম, বাকি 4টা গুণ আমরা আগামী জুমায় এবং পরের জুমায় আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আজকের আলোচনা থেকে শিক্ষা গ্রহণ করে বাস্তব জীবনে কাজে লাগিয়ে পরকালে জান্নাত যাবার তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।